এতগুলা কাঁচামরিচ। Hey guys, this is Subrata and welcome to Fresh a New Vlog. আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর খুব ক্রেজি একটা ভিডিও হতে যাচ্ছে। এতগুলা মরিচ, এর প্রতি যত ভালোবাসা, যত আবেগ, যত কিছু সব এর ভিতর আছে। আজকে খাই দেবো। কারণ গাইস, আজকে ঝাল খাওয়ার চ্যালেঞ্জটা হবে। ভাই এতগুলা মরিচ দেখতে পারছো, এতগুলা কাঁচা মরিচ একসাথে খাওয়া। A few moments later. এখানে 11টা মরিচ আছে টোটালি। এই 11টা মরিচ শুধু খাওয়াটা হচ্ছে অনেক 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 পেইনের একটা ব্যাপার আছে। সেই ক্ষেত্রে আমি হচ্ছে সাথে মুড়ি নিলাম, শুকনো মুড়ি, আর এইখানটাই হচ্ছে একটু লবণ আর একটু টমেটো যে ঝাল সসটা ওইটা নিয়েছি। দেখি কয়টা খাইতে পারি, ঠিক আছে? নাহলে তো আবার মানে খাইয়ে দিতে যায় আমার আবার সকালবেলা অবস্থা খারাপ হবে, পিছন দিয়ে মনে করলো যে খুব খারাপ অবস্থা হবে, আমি সেটা চাচ্ছি না। যেটা পারবো অতটুকু করবো। তো সাথে থাকো গাইস, ঠিক আছে? অলরেডি একটা কিন্তু গেছে এক গালে, ঠিক আছে? কন্টিনিউ। আর এখানে 10টা আছে। সাথে লবণ দিয়ে দুটা শেষ। সস দিব। এটা কিন্তু ঝাল অলরেডি, বুঝছো? মানে সবুজ ঝাল খেতে যায়, ভিতরে অলরেডি লালা ঝরতেছে। কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো যদি কুচি কুচি করে কাটা একবার ওই যে নিয়ে কোনো শুধুর সাথে মাখাই খাওয়া যেত, ওটা সবচেয়ে জোস একটা করে। এরকম কামড়তে কামড়তে খাইতে একটু লাগে, বেশি ঝাল লাগে। সত্যি বলতে কি ঝাল লাগতেছে, ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি যেটা সবচেয়ে বেশি প্রবলেমের ব্যাপার, কয়েকটা মরিচ মানে এত পরিমাণে ঝাল বলার বাইরে। মরিচগুলো এত পরিমাণে ঝাল ছিল বলার বাইরে। এরকম এরকম সাইজের দেখতে পারলা যে 3টা, ছোট একটা 4টা, 4.5টার মতন টোটালি খাইছি ভাই। আমার অনেক ঝাল লাগতেছে। আর সবচেয়ে বড় কথা কি, হয়তো বা কষ্ট করে খাইতে পারতাম, কিন্তু জোর করে খাইলে সর্বশেষ যেটা হইতো সেটা হচ্ছে সকালবেলা বাথরুমে গেলে মানে সেটা আমি টের পাইতাম। ঠিক আছে, চ্যালেঞ্জ ছিল, ঠিক আছে, চ্যালেঞ্জটা পূরণ করার চেষ্টা করতেছি। সাথে টমেটো, লাল লাল টমেটো সস, এটা খাচ্ছি। আর বেশি খাইলে সকালবেলায় তো এরকম এরকম অবস্থা হয়ে যায়, তো চাচ্ছে না তেমন কিছু হোক। খুব ঝাল, এই জন্য ওই 11টা খাওয়াটা সব প্যারা একটা ব্যাপার ছিল। ব্যাপারটা হয়েছে কি, এই ঝাল খাওয়ার পরে আমার যতটা ঠান্ডা লাগতেছিল, এই আমার আমার মানে মানে কিছুটা ঘাম ঘাম এমন লাগতেছে, মানে অনেক গরম লাগতেছে, খুব গরম ছুটতেছে এমন অবস্থা। আর বাকিটা খাইলে তো অবস্থা আরো খারাপ হইতো, শরীরে পড়া তো প্রেশার তো কোনো কিছু করে ঠিক হবে না, সেটা বমিও হতে পারতো, ইভেন গ্যাস তো আছে। সাথে সকালবেলা বাথরুমে গেলে বুঝতে পারতাম, ঠিক পেতাম যে ঠেলার নাম বাবাজি। সো ও তেমন কিছু করতে চাই না, চ্যালেঞ্জ ছিল। জাস্ট আমি আমার সাধ্য মতন বলতে কি হয়তো আরও খাইতে পারতাম, বাট আমি জোর করে কোনো কিছু করার চেষ্টা করি না।